হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই 1941 সালে ওই সেই রেঙ্গুন থেকে চট্টগ্রামের জমিনে আসেন। চট্টগ্রামের জমিনে আসার পর উনি বিভিন্ন জায়গায় খেদমত করছেন, দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করছেন। করতে করতে ঘটনাক্রমে উনি প্রয়োজন মনে করলেন এই জায়গার মধ্যে এমন এক প্রতিষ্ঠান দরকার, এমন এক মারকাজ দরকার, এমন এক সিস্টেম দরকার, এমন একটা কারখানা দরকার যেই সিস্টেমের কারণে যেই প্রতিষ্ঠানের কারণে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে এবং ওই প্রতিষ্ঠান থেকে নবী প্রেমিকদের শিক্ষা, নবী প্রেমের চর্চা লাভ করতে পারবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, আমরা যারা কোনো আল্লাহর বলির দরবারে বায়াত গ্রহণ করি, আল্লাহর বলিদের খেদমতের মধ্যে যখন বায়াত গ্রহণ করি, আমরা চাই ওই আল্লাহর বলির দরবারে খেদমত করার জন্য, ওই আল্লাহর বলির আশেপাশে থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেদমতগুলোর নিয়ামত তারা বুঝতে পারে যাদের অন্তরে আল্লাহর বলিদের মহব্বত আছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন বায়াত গ্রহণ করলেন, ওনার দরবারে এক একজন এক এক খেদমত করেছেন, এক এক খেদমতের মধ্যে নিয়োজিত আছেন। কিন্তু হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি উনি একদিকে ব্যবসায়ী ছিলেন, অন্যদিকে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন। উনি তেমন কোনো কাজ পাই নাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। উনি নিজের থেকে একটা দায়িত্ব নিলেন, বলে আমি আমার পীরের দরবারে, আমি আমার পীর মুর্শিদের দরবারে সবাই যখন সব দায়িত্ব নিয়ে ফেললেন, আমি একটা দায়িত্ব নিব। বলে এই দায়িত্বটা হচ্ছে আল্লাহর বলির দরবারে, আমার পীর মুর্শিদের দরবারে লাকড়ির প্রয়োজন হয়। যেহেতু এই জায়গার মধ্যে পীর মুর্শিদের দরবারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মেহমানরা আসে, তাদেরকে মেহমানদারি করার জন্য রান্না বান্নার দরকার হয়, আগুনের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। আমি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আমি অন্য কোনো দায়িত্ব নিব না, আমি নিজের থেকে একটা দায়িত্ব নিব, সেটা হচ্ছে আমার পীর মুর্শিদের দরবারে আমি যেন লাকড়িগুলা ব্যবস্থা করে দিতে পারি। সূরা বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহর বলির দরবারে যাই, আমরা চেষ্টা করি কিভাবে পীর মুর্শিদের পাশে বসে খেদমত করব, কিভাবে পীর মুর্শিদের পাশে বসবো, বড় বড় দায়িত্বটা কিভাবে পালন করব। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি সেই পীর মুর্শিদের মহব্বত থাকে, আপনি যদি বাবুরচির কাজও করেন, আপনি যদি ওই লঙ্গরখানায় গিয়ে মেহমানরা যে খাওয়া দাওয়া করছে ওই খাওয়া দাওয়ার প্লেটগুলো পরিষ্কারও করে দেন, ওই পরিষ্কার করার কারণে আপনার ভিতরে তাকওয়া থাকার কারণে, আপনার ভিতরে পীর মুর্শিদের মহব্বত থাকার কারণে আপনার উপর ওই পীর মুর্শিদের বেলায়েতি নজর পড়ে যাবে। মুহূর্তের মধ্যে আপনার তকদির তারা পরিবর্তন করে দিবে। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি পীরের দরবারে লাকড়ি আনা নেওয়া করার জন্য দায়িত্ব নিলেন। লাকড়ি আনছেন, লাকড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। পীর মুর্শিদের নজর পড়ল সৈয়দ খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় পীর ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, উনি কোনো প্রতিষ্ঠানে না গিয়ে আমার নবীর উপর 30 পারা দুরূদ শরীফ রচনা করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 30 পারা কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 30 পারা হাদিস শরীফ রচনা করেছেন। এরপরে আল্লাহর মেহবুব নবীর উপর মহব্বতে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, মাদ্রাসায় আসা যাওয়া ছাড়া আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবীর উপর 30 পারা দুরূদ শরীফ রচনা করেছেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি 30 পারা এই দুরূদ শরীফ রচনা করে ওই পীরের দরবারে খেদমত করেছেন। হুজুর আল্লামা দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি উনাকে দায়িত্ব দিলেন, উনি যেন এই 30 পারা দুরূদ শরীফের খেদমত করে, সেগুলো যেন প্রকাশনা করে, সেগুলোর হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
পীরের দরবারে মুর্শিদের দরবারে খেদমত করলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই?